একদম দেখো কচি কচি পালং শাকের পাতা নিয়েছে, এরকম কিন্তু কচি কচি পালং শাকের পাতা নিতে হবে, কারণ কচি পালং শাক দিয়ে কিন্তু এই রান্নাটা দারুণ লাগবে। আর এই রান্নাটা আমি একবার করেছিলাম, আমার বাড়ির সবাই যে এতটা খুশি হয়েছে, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে আমি ঘরেও রান্না করি। এইভাবে রান্না করলে তোমরা ভাত বা রুটি দুটো দিয়ে খেতে পারো। এবার এখানে পালং শাকগুলো আমি প্রথমে কেটে নেব। এই পালং শাকগুলি দেখো একদম কুচি কুচি করে নিচ্ছি। এই দেখো যেহেতু একদম কচি পাতা, তাই বেশি কিন্তু মানে কাটতে হবে না। আর এই জায়গায় কিন্তু পালং শাকের ডাঁট নিলে চলবে না, ওটা পারবে তোমরা এইভাবে কুচি কুচি করে কেটে নেবে। একদম নতুন একটা রান্না তোমাদের সাথে শেয়ার করছি। সবসময় তো তোমরা পালং শাক অনেক রকমভাবে খেয়েছো, আমার মনে হয় এইভাবে কিন্তু তোমরা রান্না করনি আগে, কারণ এই রান্নাটা আমি প্রথমবার করলাম আর আজকে নিয়ে দ্বিতীয়বার হবে। তাই ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি। আর এটা যে খাবে সে কিন্তু বারবার বলবো এইভাবে করার জন্য। এখানে পালং শাকগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি এই জায়গায় দেখো পালং শাকটা ধোয়ার জন্য এই গামলার মধ্যে নিয়ে নিলাম। এই পাতাগুলো আমি 5 থেকে 6 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়ে আসবো। পাশে আর একটা উনানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি তেল নিয়ে নিলাম। খুব বেশি তেল লাগবে না, এখানে 1 চামচ সর্ষের তেল নিয়েছি। প্রথমে তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে একটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম। এর সাথে আমি এই জায়গায় জিরে সম্বাদ দিয়েছি ও মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজটা এর সাথে নিয়ে নিলাম। এই পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিলাম। এবার লবণটা পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। এখন কিন্তু আমি হলুদ দেবো না, কারণ হলুদটা দিলে পেঁয়াজ ভাজার কালার চলে আসবে। এইভাবে পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট মিডিয়াম আগুনে হালকা লাল করে ভাজবো। মানে পেঁয়াজটা যতক্ষণ না একটু নরম হয়ে যাচ্ছে আর এর সাথে পেঁয়াজের গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণই কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে হবে। বন্ধুরা এখানে দেখো পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচের হাফ আদা বাটা দিলাম ও 7 থেকে 8 কোয়া রসুন বাটা নিয়েছি। এইভাবে এবার এই পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে একটা একটা করে মশলা দেবো আর একটু একটু করে কষাবো। আর যে কোনো মশলা কষানো যত সুন্দর হবে ততক্ষণে কিন্তু খেতে ভালো লাগবে। এখানে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এই জায়গায় দেখো বড় সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি। আমি পেস্ট করে নিয়েছি, তোমরা ইচ্ছে করলে এমনিও নিতে পারো। এবার এই টমেটোটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মিডিয়াম আগুনে 1 থেকে 1.5 মিনিট এইভাবেই কিন্তু নাড়তে হবে। খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না, খুব জোরে আগুন দিলে নিচে দিয়ে ধরে যাবে। আর নিচে দিয়ে ধরে গেলে খেতে ভালো লাগবে না। 1.5 মিনিট হাই আগুনে করেছি, এবার মিডিয়াম আগুনে এইভাবে আমি কিছুক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখো এখানে মশলাটা কষানো হয়ে গিয়ে তার মশলা থেকে দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে সামান্য একটু জল নিলাম, খুব বেশি কিন্তু আমি জল নেব না। এই জলটা দেওয়াতে মশলাটা কিন্তু কড়াইয়ের নিচে দিয়ে লেগে যাবে না, আর নিচে দিয়ে লেগে গেলে খেতে কিন্তু ততটা ভালো লাগবে না। এবার এই মশলাগুলো সব জলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে একে একে সব গুঁড়ো মশলাগুলো আমি নিয়ে নেব। এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো নিলাম, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নিয়ে নেবে। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝালের জন্য না, আমার শুধুমাত্র কালারের জন্য। ইচ্ছে করলে তোমরা এই লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারো। স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি ও সামান্য হলুদ নিলাম। এখন এই মশলাটা আমি নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নেব। দেখো আমি কিন্তু অল্প অল্প করে মশলাটা কষাচ্ছি, আর এইভাবে অল্প অল্প করে মশলাটা কষালে এই রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য মানে 1 চামচের মতো বেসন দিলাম। বেসনটা তোমরা কম বেশি করে নিতে পারো। এই বেসনটা দেওয়াতে কিন্তু এর মধ্যে একটু গ্রেভি হবে, আর গ্রেভি গ্রেভি হলে দারুণ লাগবে খেতে। এই মশলাটা কষাতে কষাতে পাশে আরেকটা উনানে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল লাগবে না, সামান্য পরিমাণে আমি তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে আমি 4 কোয়া রসুন দিলাম। রসুনটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি কেটে রাখা পালং শাকগুলো 5 থেকে 6 বার ধুয়ে নিয়েছি, পালং শাকগুলো নিয়ে নিলাম। এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে মিডিয়াম টু হাই আগুনে 1 মিনিট নেড়েচেড়ে নেবো, কারণ এর থেকে কিন্তু প্রচণ্ড জল বেরোয়। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন এই পালং শাকটা নেড়েচেড়ে নেবো। দেখো না, লবণ দেওয়ার সাথে সাথে পালং শাকেতে কতটা জল বেরিয়েছে। এই পালং শাকের এই জলটা পুরো কিন্তু টানিয়ে নিতে হবে। এখানে আমি আজকে আর হলুদ দেবো না, হলুদ দিলে পালং শাকের কালারটা নষ্ট হয়ে যায়।
তাই আজকে হলুদটা স্কিপ করলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে হলুদ নিয়ে নিতে পারো। পালং শাকটা হয়ে গিয়েছে একদম মিডিয়াম আগুনে এখানে রাখলাম। এবার এদিকে দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে এবার আমি 1 চামচ জিরার গুঁড়ো নিলাম ও 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো নিলাম। তোমরা ভাবছো যে এখন কেন জিরের গুঁড়ো ও ধনিয়ার গুঁড়োটা নিলাম। আগে যদি আমি জিরের গুঁড়ো ও ধনিয়ার গুঁড়োটা দিতাম তাহলে কিন্তু এই মশলার কালারটা এত সুন্দর আসতো না। কালারটা কিন্তু নষ্ট হয়ে যেত। তাই ভালো করে কষানোর পর আমি জিরে ও ধনিয়ার গুঁড়ো নিলাম। এবার আরও 1 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা 1 মিনিট কষিয়ে নিয়েছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা পালং শাকের পাতাগুলো আমি নিয়ে নিলাম। পালং শাকের পাতাটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে আর 1 মিনিট কষিয়ে নিতে হবে। 1 মিনিট কষিয়ে নিয়েছে, এবার এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। অবশ্যই তোমরা চেষ্টা করবে একটু উষ্ণ গরম জল নিতে। উষ্ণ গরম জল নিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে আর খেতেও ভালো লাগবে। ঠান্ডা জল দিলে ঝোলটা কিন্তু দেরিতে ফুটবে আর খেতে কিন্তু ততটা ভালো লাগবে না। ঝোলের সাথে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। পালং শাকটা এখানে আলাদা করে আমি কিন্তু ভেজে নিয়েছি। তাই খুব বেশি ঝোল দেবো না। আর খুব বেশি ঝোল এর মধ্যে কিন্তু ভালো লাগবে না। একটু গা মাখা হলে খেতে দারুণ লাগে। এবার ঝোলটা আমি ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে আর দেখো কালারটা কিন্তু কি সুন্দর এসেছে। তোমরা এইভাবে রান্না করে ভাত বা রুটি পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার এই জায়গায় সামান্য একটু মিষ্টি দিলাম, কারণ মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর 1 মিনিট রান্না করে নেব। এখন এর মধ্যে আমি গরম মশলাও নিয়ে নিলাম। আজকে আমি গরম মশলা বাটা দিয়েছি, যেহেতু গুঁড়ো গরম মশলা নেই। আর তোমাদের কাছে যদি সামান্য একটু ঘি থাকে তাহলে ঘি নিয়ে নিতে পারো। আজকে আমার কাছে ঘি নেই তাই ঘিটা স্কিপ করেছি। গরম মশলাটাও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 1 মিনিট পর নামিয়ে নিলাম। আজকে খুব সাধারণভাবে এই পালং শাকটা রান্না করেছে। একদম নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়।